ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, অলরেডি কিন্তু একটা ভিডিও আমরা আপলোড করেছি আজকে, যেখানে কিন্তু আমরা আলোচনা করেছি। দেখুন, আমাদের পোর্টফোলিও প্রায় সবার 10-15% হচ্ছে পড়ে গেছে রিসেন্ট কয়েকদিনে। তো এখন আমরা কি করব এবং কোন কোন কোম্পানিগুলোতে বাইয়ের অপরচুনিটি রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করেছি। যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। মার্কেট ক্লোজ হয়ে গেছে, চলুন মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি। আজকে দিনে যদি আমরা নিফটিকে দেখি, নিফটিকে দেখলে দেখা যাবে কিন্তু 0.78% কিন্তু নিচে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিফটি তেমন পড়েনি, আদার্স মার্কেট যতটুকু পড়েছে। আমরা যদি নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখি, দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 2.5%-এর কাছাকাছি পড়েছে। আমরা যদি স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখি, দেখলে দেখা যাবে কিন্তু 4%-এর ওপরে পড়েছে। তো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এতটা পড়ার পিছনে কারণ কি? টোটালি প্রফিট বুকিং। দেখলে দেখা যাবে নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরির যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু লাস্ট 1-1.5 বছর 2 বছরে ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, ব্যাপক একটা রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে কিন্তু ইনভেস্টররা তাদের প্রফিটটাকে প্রোটেক্ট করছে সামনে লোকসভা ইলেকশন। বলা যেতে পারে লোকসভা ইলেকশন না হলেও ব্যাপক একটা প্রফিট যেহেতু দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা গেছে। চলুন আমরা ইন্ডিভিজুয়ালি এবার স্টক দেখে নিই যে কী কী নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, ভারত ফোর্জ এই যে কোম্পানিটা, এই কোম্পানি ডিফেন্স সেক্টরের কোম্পানিটা কিন্তু ভালো একটা পারফরমেন্স দিয়েছে। তো কোম্পানিটা 13%-এর ওপরে কিন্তু নিচে নেমেছে। দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা ফ্ল্যাট চলছিল, হঠাৎ নিচে নেমেছে। কোম্পানিটার রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়েছে একটার পরে পরে, তো রেজাল্টের পরেই কিন্তু কোম্পানিটা নিচে নেমেছে। তো চলুন আমরা কোম্পানিটার রেজাল্টটা দেখে নিই। কোম্পানিটা দেখুন, রেজাল্টে যার আগে দেখবো কোম্পানি কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, কিন্তু দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2.5 টাকা করে ডিভিডেন্ড দিয়েছে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নম্বরে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। আমরা সিকোয়েন্সটা দেখে নেবো, সিকোয়েন্স কী আছে। সিকোয়েন্স দেখলে দেখা যাবে কী আছে সিকোয়েন্স, ডিসেম্বর 22, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 23, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা এবার কোম্পানির ইনকামে চলে যাব। তো আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু এক বছর আগে কোম্পানি কীরকম ইনকাম করেছে। এক বছর আগে কোম্পানি 33,800, আগের কোয়ার্টারে 38,200, এই কোয়ার্টারে কিন্তু 39,200। তো দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ইনকাম যেটা সেটা কিন্তু ভালো করেছে। তো আমরা এবার কোম্পানির কী করবো, এক্সপেন্সেস দেখে নেবো। তো আমরা যদি এক্সপেন্সেস দেখি, তাহলে টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি এক বছর আগে কীরকম এক্সপেন্সেস করেছিল, 31,700, আগের কোয়ার্টারে 34,800, এই কোয়ার্টারে 35,200। তো ইনকাম যেরকম ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে, সেরকম এক্সপেন্সেসও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। এবার আমরা কোম্পানির প্রফিট ফর দ্য পিরিয়ডে চলে যাবো। তো প্রফিট ফর দ্য পিরিয়ড যদি দেখি, অর্থাৎ কোম্পানির মেন প্রফিট দেখি, তাহলে এক বছর আগে সব কিছু বাদ দিয়ে কোম্পানির প্রফিট কী ছিল, 787, আগের কোয়ার্টারে 2148, এই কোয়ার্টারে 2544। তো 787টা 2544 হয়েছে এবং 2148টা কিন্তু 2544 হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলিতেও 3 গুণের ওপরে হচ্ছে প্রফিট করেছে, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি ভালো একটা প্রফিট করেছে। দেখুন, ইপিএসকে দেখলেও দেখা যাবে কিন্তু ইপিএসও কোম্পানি বিট করেছে কত, 52.49, অর্থাৎ মার্কেট যে এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু কোম্পানি রেজাল্ট ভালো করেছে। তাও কিন্তু কোম্পানি আজকে যখন রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি পড়ে অবশেষে কিন্তু 13.68% হচ্ছে নিচে নেমেছে ক্লোজ হওয়ার সময়। তো কোম্পানি পড়ার পিছনে কারণ কি? দেখুন, কারণ তো কিছু তেমন কিছু পাওয়া যাচ্ছে না, কারণ কোম্পানির রেজাল্টও যথেষ্ট ভালো করেছে, যথেষ্ট ভালো করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই বলা যেতে পারে কোম্পানি এটা হচ্ছে প্রফিট বুকিং, কারণ মার্কেটে কিন্তু এখন প্রফিট বুকিংয়ের একটা দর চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা একটা প্রফিট বুকিং বলা যেতে পারে, কারণ রেজাল্ট তো ভালো হয়েছে। রেজাল্ট থেকে খারাপ হয়েছে তার জন্য কোম্পানি পড়েছে এরকম ব্যাপার নয়। তো যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু আরামসে হোল্ড করতে পারেন এই কোম্পানিটাকে। চলুন নেক্সট নিউজে যাই। আজকে চারিদিকে কিন্তু মার্কেটে লালে লাল ছড়িয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এমআরএফ এই কোম্পানিটা কিন্তু 5%-এর ওপরে উঠছে। আজকের দিনে কিন্তু কোম্পানিটা 1,44,245 পর্যন্ত গিয়ে ক্লোজ হয়েছে। কোম্পানিটা আজকে 5% বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কোম্পানিটার Q3 রেজাল্ট, অর্থাৎ কোয়ার্টার 3 রেজাল্ট কিন্তু হচ্ছে আজকে বাড়ার পিছনে কারণ। কোম্পানিটা কোয়ার্টার 3 রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু 3 টাকা করে একটা ডিভিডেন্ডও দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। তো এই কোম্পানিটা, অর্থাৎ এমআরএফ কোম্পানিটা 5%-এর ওপরে ওঠার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন, জোম্যাটো যে কোম্পানিটা, সেই কোম্পানিটা দেখুন আজকের দিনে 3.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটারও 3.5%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ কিন্তু কোম্পানিটার রেজাল্ট কিছুদিন আগে ডিক্লেয়ার হয়েছিল।
তো তারপর থেকে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন 5 দিনে দেখলে দেখা যাবে 11% কাছাকাছি কিন্তু রেজাল্ট দিয়েছে। তো কোম্পানি এতদিন লস মেকিং কোম্পানি ছিল, সেখান থেকে কিন্তু কোম্পানি প্রফিটে এসছে এবং কোম্পানির প্রফিট কিন্তু লাস্ট 3টে কোয়ার্টারে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করছে, যার জন্য কিন্তু মার্কেট সেটা সেলিব্রেট করছে বলতে পারেন। আজকে পড়তে থাকা মার্কেটও কিন্তু জোম্যাটো ভালো পারফরমেন্স করেছে। দেখুন টাটা পাওয়ার আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু কত পার্সেন্ট, 8%-এর উপরে কিন্তু ডাউনফল হয়েছে। তো দুদিনে দেখলে দেখা যাবে, দেখুন 5 দিনে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে 6%, 7% দেখাচ্ছে। কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু দুদিনে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট 11%-এর উপরে পড়েছে। তো ফ্রাইডেতে কোম্পানিটার রেজাল্ট মার্কেট ক্লোজ হওয়ার পরে এসেছিল, তো আমরা রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম। রেজাল্ট তো মোটামুটি ঠিকঠাক ছিল, যেটা এস্টিমেটকেও বিট করেছিল, কিন্তু মার্কেট সেটাকে ভালো মতো নেয়নি বলতে পারেন, বা বলতে পারেন এটা প্রফিট বুকিংয়েরও একটা শিকার। কারণ কোম্পানিটা দেখুন দেখলে দেখা যাবে 1 মাসে, দেখুন 6 মাসে, সরি 1 মাসে নয় 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 56% রিটার্ন দিচ্ছে। আজকে এই দুদিনে 11% পড়ার পরেও আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখলে 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 77% রিটার্ন দিয়েছে এই দুদিনে 11% পড়ার পরেও। তো সেই জায়গায় থেকে স্বাভাবিক হবে এতটা রিটার্ন দিলে পরে কিছুটা তো প্রফিট বুকিং হবেই। কারণ যারা শর্ট টার্ম ইনভেস্টর বা যারা পজিশনাল ট্রেডিং করেন তারা তো প্রফিট বুকিং করবেনই। তো এই কোম্পানিটা যদি নিচে পায় তাহলে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে স্যার। চলুন নেক্সট নিউজে। দেখুন যদি আমরা আইআরএফসিকে দেখি, আইআরএফসিকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে আইআরএফসি 13%-এর উপরে পড়েছে। তো কন্টিনিউয়াসলি রেলওয়ে সেক্টরে প্রতি কটা কোম্পানি পড়ছে, ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই। 1 মাসে প্রচুর ভেগেছে। দেখুন 1 মাসে এতটা পড়ার পরেও দেখলে দেখা যাচ্ছে কিন্তু 2%-এর উপরে, 2.5%-এর উপরে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাসে দেখি, 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 162% রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির রেজাল্টও ডিক্লেয়ার হয়েছিল ফ্রাইডেতে, তো রেজাল্টও কোম্পানির কিন্তু খুব একটা ভালো হয়নি। তো দেখুন স্যার, রেজাল্ট ভালো হয়নি বলে যে বিক্রি করে দেবেন লং টার্ম ইনভেস্টারদের জন্য বলছি, এটা বোকামি হবে। কেন বোকামি হবে? কারণ কোম্পানি কিন্তু জাস্ট অর্ডার পাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ জাস্ট 1-1.5 বছর চলছে। আপনি যদি 5 বছরের চার্ট দেখেন, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু জাস্ট 1-1.5 বছর কোম্পানিটা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখানো শুরু করেছে। কেন? কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর কাজ করছে। আরবিএনএলকে দেখলেও কিন্তু একই রকম জিনিস দেখা যাবে। দেখুন প্রথমত হচ্ছে বাজেটে ব্যাপক কিছু একটা এক্সপেক্ট করা হয়েছিল, যেটা মার্কেটের আশানুরূপ হয়নি, সেটা তো একটা ব্যাপার ছিলই। তারপরে পরে কিন্তু দেখা গেছে যে কোম্পানির যে রেজাল্ট এসছে, এই কোম্পানির রেজাল্টটা অতটা খুব একটা ভালো হয়নি। তো যেই ব্যাপারটা আমি আইআরএফসির ক্ষেত্রে বললাম, সেই ব্যাপারটাও কিন্তু এই কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য। কোম্পানিটা হাই মেরেছে কত দেখুন, 345। কোম্পানিটা তার থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। কত চলে এসছে এখন? 230। তো স্যার এবার চিন্তাভাবনা করতে পারেন বাই করার জন্য, কারণ যখন কোম্পানিগুলো দৌড়াচ্ছিল না, তখন কিন্তু আমরা যে কোনো জায়গায় বাই করার জন্য ছুটছিলাম। তো এখন কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিগুলো কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলে এসছে। এই কোম্পানিটাও দেখুন, আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু সেই 1-1.5 বছরই কোম্পানিটা কিন্তু এতটা বেড়েছে, কারণ গভর্নমেন্টে কিন্তু 1-1.5 বছরই এই রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর কাজ শুরু করেছে। চলুন নেক্সট নিউজে। পড়তে থাকা মার্কেটে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে পেটিএম কিন্তু আজকের দিনে তেমন একটা গিরাবার দেখা যায়নি, 0.73% কিন্তু পড়েছে, তাও কখন? লাস্ট মোমেন্টে এসে। তো পেটিএমকে নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে। চলুন আমরা সেই নিউজটা দেখি কি নিউজ পাওয়া যাচ্ছে। পেটিএমকে নিয়ে কিন্তু এক্সিস ব্যাংকের থেকে কিন্তু একটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে, কি যে বলছে, এক্সিস ব্যাংক বলছে যে পেটিএমের সঙ্গে কিন্তু তারা কাজ করতে ইচ্ছুক যদি আরবিআই পারমিশন দেয়। কে বলেছে? এমডি এবং সিও, ঠিক আছে, অমিতাভ চৌধুরী। যার জন্য কিন্তু বলা যেতে পারে পেটিএমের মধ্যে একটা স্বস্তি দেখা গেছে। দেখুন পেটিএম তো কোনো ফ্রড করেনি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু হচ্ছে অনেকটা পড়েছে। পেটিএমের ওপর কিছু আরবিআইয়ের ব্যান্ড এনেছে, কারণ আরবিআই রুলস রেগুলেশন তারা ব্রেক করেছে বা আরবিআইয়ের পারমিশন তারা মানেনি। এটাই ছিল কোম্পানিটার হচ্ছে একটা খারাপ দিক। এছাড়া যদি বলেন তাহলে পেটিএম কিন্তু কোনো বিশাল যে ফ্রড করেছে ইয়েস ব্যাংকের মতন সেরকম কোনো ব্যাপার নয় কিন্তু। তো আজকে এই পেটিএমকে নিয়ে কিন্তু একটা পজিটিভ নিউজ পাওয়া গেল। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন পিবি ফিনটেক আজকের দিনে কিন্তু পজিটিভ ছিল পড়তে থাকা মার্কেটেও। তো প্রথম তো ওপেন তো খুব ভালো হয়েছিল, ওপেন হওয়ার পরে কোম্পানিটা কিন্তু ওপরেই উঠেছিল, তারপরে কিছুটা প্রফিট বুকিং হয়েছে, অবশেষে কিন্তু কোম্পানিটা পজিটিভ ক্লোজ দিয়েছে। তো কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। নিউজটা কি? জেফ্রিস যে ব্রোকিং হাউস রয়েছে তারা কিন্তু এই পিবি ফিনটেক এই কোম্পানিটাকে বাই কল দিয়েছে, যার জন্য কিন্তু আজকে প্রথমে এই 2%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছিল। তো স্যার আবারও বলে রাখি, যে কোনো ব্রোকিং হাউস যে কোনো কোম্পানিতে বাই কল দিচ্ছে বা সেল কল দিচ্ছে মানে এই নয় যে কোম্পানিটা বাড়বে বা কমবে। আপনি নিজে চিন্তাভাবনা করবেন, নিজে অ্যানালাইসিস করবেন যে কোম্পানিটার পোটেনশিয়াল আছে নাকি বা বিজনেসের দম আছে নাকি কোম্পানিটা বাড়ার, তারপরে গিয়ে কিন্তু সেই কোম্পানিটার সম্বন্ধে চিন্তাভাবনা করবেন। মোটামুটি এটা বলা চলে যে যে কোম্পানিটাই আপনি বাই করবেন সেই কোম্পানিটার সম্বন্ধে কিন্তু আপনার ধারণা স্পষ্ট
যে এই কোম্পানিটা কী করতে চলেছে, যদি ক্লিয়ার হয় ধারণাটা, তাহলে গিয়ে সেই কোম্পানিকে বাই করবেন। কোনো রেকমেন্ডেশন নেবেন না। আমার রেকমেন্ডেশন তো আমি দিই না, আমি জাস্ট স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজে থিঙ্কিং করে বা নিজে চিন্তাভাবনা করে তারপর কিন্তু আপনার কষ্টের টাকাটা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। রামসাম যদুমধু যে কেউ বলছে আপনি বাই করে নেবেন, এরকম জিনিসটা কিন্তু করবেন না। আমি কোনো কোম্পানির সম্বন্ধে আলোচনা করি, লজিক্যালি সব কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেটা অ্যানালাইসিসটা হয়তো আপনাকে হেল্প করবে। ঠিক আছে, আইটিসি দেখুন, আইটিসিকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে আইটিসি 2% মতন কিন্তু পড়েছে। তো আইটিসিকে নিয়েও কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা দেখি। দেখুন, জেফ্রিস কিন্তু আইটিসিকেও ডাউনগ্রেড করেছে এবং তার টার্গেট কিন্তু কত করেছে, 430। তারা কিন্তু আইটিসির টার্গেট আগে রেখেছিল কত, 520, সেখান থেকে কিন্তু কমিয়ে 430 করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জেফ্রিস বলছে এই কোম্পানিটা কিন্তু এই ইয়ারে বেশি দূর আপসাইড মুভমেন্ট দেখাবে না। ঠিক আছে, তারা টার্গেট 430 রয়েছে, এখন চলছে কততে, এখন চলছে 406। তো এই ক্ষেত্রেও কিন্তু আগের যে কথাটা বলেছি সেটা প্রযোজ্য। ব্রোকিং হাউস বলেছে বলে এই নয় যে কোম্পানিটা 430-এর ওপরে যেতে পারবে না। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনাটা যদি ভালো লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, শেয়ার করবেন। স্যার একটা লাইক করবেন, কারণ আপনার লাইকের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারি যে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে কিনা। বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।